إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي أيوب رضي الله تعالى عنه قال أن رجلا قال النبي صلى الله عليه وسلم أخبرني بأعمال يدخلني الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا नहीं तो जहान मिसाल मोहम्मद
जमाल खुदा है कमाल मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। হাতে পায়ে খরা লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে, সেদিন আপনি করিয়েন শাফাআত, সেদিন নবীজি করিয়েন শাফাআত। এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে کرام, মুরব্বিয়ানে ইজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত দিনে সঈদুল আয়াম জুমাবার দিন সঈদুল মাকান আল্লাহর মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজ মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সঈদুস সাকালাইন নবিয়না শফিয়না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন کرام, আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমের অন্যতম সূরা সূরাতুল আনফাল থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার হিম্মত দান করুন। আমরা যারা শুনবো আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দিন। আমরা আল্লাহর কাছে সেইটুকুন তৌফিক কামনা করি, ভিক্ষা চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য, মুমিন বান্দাদের পরিচয় তুলে ধরেছেন। আমরা যারা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়ে ধন্য করেছেন। মুসলমানদের মধ্যে, বান্দাদের মধ্যে সর্বোত্তম বান্দা হচ্ছে মুমিন যারা, মুমিনে কামিল যারা, তারাই হচ্ছেন সর্বোত্তম বান্দা এবং আল্লাহর কাছে পছন্দের বান্দা। তো মুমিন বান্দাদের গুণাবলী, মুমিন বান্দাদের পরিচয় আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারীমের মধ্যে অসংখ্য সূরায়, অসংখ্য আয়াতের মধ্যে পরিচয় তুলে ধরেছেন।
তন্মধ্যে সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের এই দুইটা আয়াতের আলোকে 5টা পরিচয় তুলে ধরেছেন, এবং এই 5টা পরিচয় যাদের মধ্যে আছে, 5টা আমল যাদের মধ্যে আছে, 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে এই 5টা বৈশিষ্ট্যওয়ালা মানুষের পুরস্কারের কথা বলছেন। যাদের মধ্যে এই 5টা বৈশিষ্ট্য আছে তাদের জন্য পুরস্কার 3টা। আল্লাহ পাক এই আয়াতে কারিমা সমূহের মধ্যে তার বর্ণনা করেছেন। আসুন আমরা সরাসরি কোরআন আল কারিম থেকে আল্লাহর দেয়া পরিচয়ের মাধ্যমে আমরা মুমিনদের ওই পরিচয়গুলো জানি, যেই পরিচয়গুলো জানলে এবং যেই পরিচয়, যেই বৈশিষ্ট্য থাকলে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা প্রথমেই বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, অবশ্যই মুমিন তারা। তাদের পরিচয় আল্লাহ পাক বলে দিচ্ছেন, আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। বলে আলহামদুলিল্লাহ। এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলতেছেন মুমিন তারা যাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, আল্লাহর ভয় শুরু হয়, আল্লাহর ভয় থাকে। কখন থাকে? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়। যখন আল্লাহর জিকির করা হয় তখন ওই মুমিন বান্দাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর কোন জিকির, যে জিকির শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়, আমরা সেগুলো জানতে চাই। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে তাফসীর কারকগণ অনেক তাফসীর করেন। এই জিকির মারা জিকির, এই জিকির মারা স্মরণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে জিকির দ্বারা অনেক কথা বুঝিয়েছেন, অনেক হুকুম আহকামের কথা বুঝিয়েছেন। সরাসরি আমরা আল্লাহর কোরআনে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির দ্বারা আল্লাহর পবিত্রতা বুঝিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য। আল্লাহর পবিত্রতা, আল্লাহর পবিত্রতার নাম হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করার নাম হচ্ছে আল্লাহর জিকির। এই জিকির শব্দের মধ্যে আরো, জিকির দ্বারা আরো অনেক জিনিস বোঝানো হয়েছে। এই জিকিরের একটা অর্থ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তিলাওয়াতকে জিকির বলেছেন। যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, এই কোরআন তিলাওয়াত করাটাই হচ্ছে আল্লাহর জিকির। এবং এই কোরআন তিলাওয়াত সম্পর্কে আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায়, আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন।
ইবাদত সমূহের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে তিলাওয়াত আল্লাহর কোরআন। এবং এই কোরআন আল্লাহর জিকির কেমন জিকির, আল্লাহর হাবিব আরো গভীর করে বর্ণনা করেন, যে মানুষ নিজে কোরআন তিলাওয়াত করে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন তিলাওয়াত করে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয়, এই উভয়ই হচ্ছে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জিকির দ্বারা আরো অনেক কিছু বুঝাইছেন। জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন, জিকিরের আরেকটা অর্থ পাওয়া যায়, জিকিরের মানা হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যারা নামাজ পড়ে, আল্লাহ পাক বলতেছেন তাদেরকে মন্দ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, সমস্ত খারাপ কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক মুক্ত রাখেন। ওয়া লাযিকরুল্লাহি আকবার। আর এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির। জিকির দ্বারা আরো অনেক কিছু কোরআনের মধ্যে আল্লাহ পাক নাযিল করেন। এই জিকির দ্বারা হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করার নাম হচ্ছে জিকির। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই আনুগত্য যে আল্লাহর জিকির, সেটাও কোরআনের মধ্যে বর্ণনা করেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এর মানে হচ্ছে আনুগত্য হবে একমাত্র কার? আল্লাহর। আনুগত্য হবে একমাত্র রবের, গোলামি হবে একমাত্র আল্লাহর। আর আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি আমার জিকির করো, আমার স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এর মানে এটা নয় আমি যদি বলি আল্লাহ, আল্লাহ আমার নাম বলবেন না আব্দুর রহমান, আল্লাহ আমার, আমি যখন আল্লাহকে ডাকবো, আমি যখন আল্লাহর জিকির করবো, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর আনুগত্য করব, এর মানা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাকি যা প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে পূরণ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জিকিরের আরেকটা অর্থ পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই জিকির হচ্ছে নসিহত করা, মানুষকে উপদেশ দেওয়া। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, এই জিকির অর্থ হচ্ছে আল্লাহর দ্বারা উপদেশ দেয়। যেখানে নসিহত করা হচ্ছে, যেখানে জিকির করা হচ্ছে, ওয়াজ করা হচ্ছে, তালিম দেয়া হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর জিকির। ওয়াজ, নসিহত, ভালো উপদেশ, দ্বীনি আলোচনা, এটা জিকিরের অংশ। এটা কে বলছেন? আল্লাহর কোরআন বলছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতে কারিমা নাযিল করেন। এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ওয়াইদা যুকিরাল্লাহ এর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি কি বর্ণনা করেন, এখানে জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধানকে বুঝিয়েছেন। ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাআদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জিকির দ্বারা এটা বোঝালেন, যারা আল্লাহর আদেশ, যারা আল্লাহর বিধান অমান্য করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে আযাব। জিকিরের মানা হচ্ছে অনেক অর্থ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র জিকির শব্দ এসেছে প্রায় 270-এর উপরে, বলি আলহামদুলিল্লাহ। এখন এই জিকির শব্দ প্রতিটা জায়গায় একটা অর্থ দেয় না, এজন্য কোরআন বোঝা এত সহজ না। শব্দটা একটা, জাল কাফরা জিকির, কিন্তু এই যে কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, প্রায় 4-5টা জিকির শব্দ দিয়ে আল্লাহর জিকির দ্বারা কি বুঝিয়েছেন। এক জায়গায় কোরআনের কথা বুঝাইছেন, এক জায়গায় নামাজের কথা বুঝাইছেন, আরেক জায়গায় জিকিরের মানা আল্লাহর আনুগত্য, আরেক জায়গায় জিকিরের মানা আল্লাহর জন্য আল্লাহর দিকে উপদেশ দেওয়া, দ্বীনি নসিহত, আরেক জায়গায় জিকির মানা হচ্ছে আল্লাহর বিধান। এভাবে আরো অনেক আয়াতে কারিমা আছে। তো সম্মানিত হাজিরিন, এই সব জিকির যখন কোনো বান্দার সামনে করা হয়, কোন বান্দার সামনে যখন এই জিকির গুলো বিদ্যমান থাকে, কোন বান্দার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়,
কোনো বান্দার সামনে যখন আল্লাহর পবিত্রতার আলোচনা করা হয়, কোনো বান্দার সামনে যখন নামাজের আলোচনা করা হয়, কোনো বান্দার সামনে যখন আল্লাহর উপদেশ দেওয়া হয়, কোনো বান্দার সামনে যখন আল্লাহর বিধান আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে বলতেছেন, আমার মুমিন বান্দা তারা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। এখন আল্লাহর ভয় কেমন হবার দরকার আছে বা কতটুকু থাকতে হবে? মুমিন বান্দাদের আল্লাহর ভয় এই জিকির দ্বারা, আর অনেক ব্যাখ্যা করেছেন তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম। জিকির মানে আমরা শুধুমাত্র জিকির মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তো জিকির আছে, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র যদি এইগুলাকে জিকির মনে করে সীমাবদ্ধ থাকি তাহলে হবে না। একজন মানুষ নামাজ পড়তেছে, সে আল্লাহর জিকির করতেছে। একজন মানুষ দ্বীনি কথা বলতেছে, সে কি করতেছে? আল্লাহ জিকির করতেছে। এরপরে একজন মানুষ আল্লাহর আনুগত্য করতেছে, আপনি বুঝতেছেন আল্লাহর আনুগত্য কেমন গভীর জিনিস। একটু সহজ করে বলি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনার সরফুস সুদূর কিতাবের মধ্যে আনুগত্যের একটা ঘটনা লিখেন, এবং এই ঘটনাটা জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেন। অনেক লম্বা ঘটনা। আনুগত্য জিনিসটা কেমন, আল্লাহর জিকির, আল্লাহর ভয় কিভাবে মুমিনকে গুনাহ থেকে মুক্ত রাখে, তার একটা দৃষ্টান্ত আপনারা বুঝতে পারবেন। মুসলমানদের পঞ্চম খলিফা, তিনাকে পঞ্চম, কেউ বলেছেন ষষ্ঠ খলিফা, খোলাফায়ে রাশিদদের সময় চলে যাওয়ার পর যিনি পৃথিবীর ইতিহাসে খেলাফত প্রতিষ্ঠা করে মাশরিক থেকে শিমাল জুনুব পর্যন্ত প্রায় মোটামুটি সব জায়গায় খেলাফতের ঘ্রাণ ছড়িয়ে দিয়েছিলেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ছিলেন, তিনার নাতি, অনেকেই বলছেন তিনার নাতি ছিলেন। তিনার সময়ে কিছু মানুষকে ইসলামের দাওয়াত, খেলাফতের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য রোম সাম্রাজ্যের মধ্যে কিছু মানুষকে তিনি পাঠাইছেন। কয়েকজন মানুষ যাদের গায়ে শক্তি আছে, এর সমস্ত কিছু যুবককে তিনি চিঠি প্রেরণ করে রোম সাম্রাজ্যের মধ্যে পাঠাইছেন, তোমরা ওই জায়গার মধ্যে যায়া দিনের দাওয়াত দিবা, খেলাফতের দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটা তোমরা রোম সাম্রাজ্যে পৌঁছায় দেবা। এই যুবকগুলো রোম সাম্রাজ্যে যখন গেল, তোমরা কোত্থেকে আসছো? আমরা আরব দেশ থেকে আসছি। কেন আসছো? মদিনার ইসলামের দাওয়াত নিয়ে আসছি। যে মুহূর্তে খ্রিস্টানদের সামনে যুবকরা ইসলামের দাওয়াতের ঘোষণা দেয়, রোম সাম্রাজ্যের সৈন্যবাহিনীরা এই মুসলমান যুবকদেরকে পাকড়াও করে ফেলে, পাকড়াও করে তাদেরকে হত্যা করে দেয়, কতল করে দেয়। এর মধ্যে একজন যুবককে তারা জীবিত রাখলো। যারা ছিল এই সঙ্গী সাথী, তাদের মধ্যে যিনি গ্রুপ লিডার ছিলেন, নেতা ছিলেন, এই যুবকটাকে তারা হত্যা করলো না। চিন্তা করলো, আরব দেশ থেকে রোম সাম্রাজ্যের যে যুবক, তার প্রতিনিধির মাধ্যমে, তার কৃতিত্বের মাধ্যমে, তার সাহসের মাধ্যমে এখানে দাওয়াত নিয়ে আসছে, ছেলেটার বুকে সাহস আছে, তার হিম্মত আছে। এই হিম্মতওয়ালা যুবককে যদি আমরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে পারি, আমাদের ফায়দা হবে। এই মুসলমান যুবককে তারা বিভিন্ন ধরনের ফায়দা, বিভিন্ন ধরনের লোভ দেখাচ্ছে, বিভিন্ন ধরনের লোভ দেখায়, তোমাকে এই সম্পত্তি দেব, এই জনপদের সেনাপতি বানায় দেব, তোমাকে এই দেব সেই দেব। কিন্তু মুসলমান যুবকের ভিতরে কি আছে? আল্লাহর জিকির আছে। ওই যে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় যার অন্তরে তাকে, দেখেন কিভাবে তাকে আল্লাহর ভয় সমস্ত লোভ থেকে বাঁচায়। এই যুবকটাকে তারা বিভিন্ন ধরনের লোভ দেয়, এটা দেব সেটা দেব, কিন্তু মুসলমান যুবক তিনি কোন লোভের মধ্যে পা দেন নাই। কেন? তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। এই যুবকটাকে এক পর্যায়ে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, দেখলো কোনো ফায়দা হচ্ছে না।
শেষ পর্যন্ত তারা চিন্তা ফিকির করে একটা বুদ্ধি বাহির করলো বড় তীক্ষ্ণ মেধা দিয়া, তাদের ধর্মযাজক রূপ তাদেরকে একটা বুদ্ধি দিল। যুবককে সব ধরনের লোভ দেখায়া, সব ধরনের ফায়দা দেখায়া শেষ যুবক আমাদের ফাঁদের মধ্যে পা দিল না। একটা ফাঁদ এখনো বাকি আছে, যে ফাঁদের মধ্যে সব মানুষ পা দিলে আর বাড়াইয়া যাইতে চায় না। এই ফাঁদটা কি? যুবকটাকে একটা জায়গায় দুর্বল করা যায়। আমাদের রোম সাম্রাজ্যের মধ্যে সব থেকে সুন্দর যুবতী যে আছে তাকে খুঁজে বের করে এই মুসলমান যুবকের মধ্যে তোমরা একটু দিয়ে দাও, তাহলে এই ফাঁদের মধ্যে পরে যুবক তার সব হারাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে তো যুবক লাগে না, বিদ্রোহ এই ফাঁদে হইরা সব হারায়। কথা বলেন ঠিক কিনা? তো সেনাপতি এই যুবকটাকে তারা এই ফাঁদের মধ্যে ফালানোর জন্য পরিকল্পনা তৈরি করলো। পরিকল্পনা মাফিক সুন্দর এই যুবকটাকে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়া হলো। যুবতীর মধ্যে অনেক লম্বা ঘটনা। যুবতী বলল, রে যুবক, এই রোম সাম্রাজ্যের মধ্যে এমন কোন সুন্দরী নারী নাই, সুন্দরী যুবতী নাই যে আমার মতো সুন্দর। আমাকে পাবার জন্য রাজা বাদশার সন্তানেরা পর্যন্ত পাগল পায়, কিন্তু আমার রূপ যৌবন সব আমি দুলিশাত করতে পারি তোমাকে একটা কারণে। কোনো কিছু দিতেই হবে না, শুধুমাত্র যুবক তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে সব কিছু দেয়া হবে। যুবককে কি বলা হয়েছে? সম্পত্তিও পাবা, নারীও পাইবা, ছাড়তে হবে কি? ধর্ম। কথা বলেন, কি ছাড়তে হবে? জোরে বলেন, কি ছাড়তে হবে? ধর্ম ছাড়তে হবে, বিনিময়ে সবকিছু পাইবে। এখন আমার দেশে তো ধর্ম ছাড়তে বা ধর্ম সম্পর্কে খারাপ মন্তব্য করতে এত সম্পত্তি দিতে হয় না। দোকানে 2 টাকার চা খাওয়াইলে 500 টাকা দিলেই সব বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোরআন আপনাকে বলতেছে আপনার ভিতরে কেমন ভয় থাকার কথা ছিল। এই মুসলমান সেনাপতিকে যুবতী বিভিন্ন ধরনের প্রলোভন দেখালো। যুবকটার ভিতরে কোন জিনিসটা ছিল? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। এখন যে মেয়েটার সাথে জিনা করার জন্য মেয়ে প্রস্তাব দিচ্ছে, আপনারা বলতে পারেন, হুজুর এই জায়গার মধ্যে আল্লাহর জিকির আসলে প্রত্যেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, তোমরা বিবাহের মাধ্যমে তোমরা হালাল সম্পর্ক তৈরি করো, আর জিনাকে তোমরা ঘৃণা করো, জিনা থেকে তোমরা বেঁচে থাকো, জিনা থেকে মুক্ত থাকো। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন জিনা করা যাবে না। জিনা কি করা যাইবনি? জিনা এটা কার কথা? আল্লাহর কথা। তো যুবকটাকে যখন নারী প্রলোভন দেখাচ্ছে, যুবক রে, আমার রূপ যৌবন সব তোমাকে আমি দিয়ে দেব, বিনিময় কি? তোমার ইমান চাটতে হবে। কিন্তু মুসলমানের ইমান তো এত দুর্বল ইমান না। যুবক চিন্তা করলেন নারী থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। রাতের অন্ধকারে বলতেছেন, যুবতী ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো, সব ফয়সালা হবে। আমি কোনো কিছু করার আগে, সবার আগে আমি যাকে স্মরণ করতে হয়, সবার আগে আমি যার সাথে পরামর্শ করতে হয়, যাকে আমি কথা বলতে হয়, যার দিকে আমার তাকাতে হয়, যার হুকুমের অপেক্ষা করতে হয়, তিনি কে? আল্লাহ। আমি আমার আল্লাহর কদমে শ্রদ্ধা করব, সুজুদ দিব, এরপরে আমি তোমার সাথে কথা বলবো। যুবতী বলল, ঠিক আছে, অসুবিধা নাই, যেহেতু তুমি তোমার ধর্মীয় কাজ করবা, অসুবিধা নাই, করো, এরপরে কথা বলবো, ঠিক আছে, অসুবিধা নাই। মুসলমান যুবক তখন মুসলমানদের মধ্যে নিজেকে সংশোধন করার জন্য, পাপ মুক্ত রাখার জন্য, আল্লাহর প্রেমে মশগুল হবার জন্য, বাইনা আবাদাল্লাহ, আল্লাহর ভালোবাসার মধ্যে ডুবে যাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসার সাগরে সাঁতার কাটার জন্য যে প্রেমের একটা মাধ্যম, সেটা হচ্ছে নামাজ। মুসলমান যুবক বললেন, আমি নামাজ পড়বো, আমার আল্লাহর সাথে কথা বলবো। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলে, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহর সাথে কেমন করে কথা আমরা বলি? আমরা তো এই চক্ষু আমাদের নাই, এই কানও আমাদের নাই, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমাদের কথা শোনেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের নামাজের জবাবও দেন, সেটাও আছে বিভিন্ন কোরআন হাদিসের মাধ্যমে বর্ণনা। তো সেদিকে যাচ্ছিলাম। মুসলমান যুবক নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়ছেন, রাতের সিংহভাগ চলে গেছে। এই যে জিকিরের একটা অর্থ, জিকির মানা ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামক জিকির বান্দা যখন শুরু করলো, মুসলমান যুবক শুরু করলো, নারীটা তাকে পাকড়াও করতে পারছেনি। কেন পারতেছে না? মুসলমান যুবক কি করতেছে? নামাজ পড়তেছে। নামাজ কি? জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরে যখন যুবক দাঁড়াইছে, যুবতী ইচ্ছা করেও তার সাথে খারাপ কাজ করার সুযোগ নাই। কেন? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন কেউ নামাজ পড়ে, নামাজ থেকে ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। বলছেন কে? আল্লাহ। তো যুবতী অপেক্ষা করতেছে, যুবকের নামাজ শেষ হবে, তার সাথে কথা বলবে। যুবক নামাজ শেষ করছে, রাতের সিংহভাগ চলে গেছে। বলতেছে, আজকে যেহেতু রাতের অধিকাংশ সময় চলে গেছে, আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো, আগামীকাল তোমার সাথে ফয়সালা করবো। আমি ধর্ম বাদ দিব কি বাদ দিব না, ক্ষমতার লোভে সব সারবো কি সারবো না, আগামীকাল চিন্তা করব। আগামীকাল রাতকে যখন আবার যুবতী তার সাথে কত খারাপ কাজ করতে চায়, খারাপ কাজের বিনিময়ে মুসলমানের ইমান বিক্রি করতে চায়, তখন যুবক বলল, আমার রবের গোলামি করতে হবে, এরপর দুনিয়া। আবার নামাজে দাঁড়ায়। এভাবে 40 দিন 40 রাত পর্যন্ত যুবতী যুবকদের সাথে বিভিন্ন প্রলোভন দেখায়। কিন্তু মুসলমানের ইমান তো দুর্বল ইমান না। মুসলমানের ইমান কেমন ইমান? আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুসলমানের সামনে আল্লাহর জিকির হয়, তখন তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়। 40 রাত পর্যন্ত মেয়েটা বিভিন্ন প্রলোভন দেখালো, কিন্তু এই যুবকটাকে তার ধর্ম থেকে বাদ দিতে পারলো না, ধর্মান্তরিত করতে পারলো না। কেন পারলো না? এই মুসলমান যুবকের ভিতরে কি ছিল? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় ছিল। বলে সুবহানাল্লাহ। এজন্য অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় কি? এই যে যুবকটা এখানে আল্লাহর ভয় করছে, আল্লাহর ভয়ে প্রমাণ দিছে। এই যে এই জায়গার মধ্যে যুবক যে আল্লাহর ভয় করছে, সে চাইলে তো জিনা করতে পারতো, কোনো বাধা ছিল না। এই জিনার বিনিময়ে কি? সিংহাসন পাইতো, বিনিময়ে কি? অনেক মুদ্রা পাইতো। কিন্তু এরপরও, এত সুযোগ থাকার পরও যুবক কেন খারাপ কাজ করে নাই? ভিতরে কি ছিল? আল্লাহর ভয়। কি ছিল? আল্লাহর ভয়। কিন্তু এখন আমাদের ভিতরে এই আল্লাহর ভয় আসেনি, নাই। যেই ভয়ের দৃষ্টান্ত মুসলমানের ইতিহাসে আছে, কিন্তু আজকে এই সময়ের মুসলমানদের ভিতরে এই ভয় নাই। এজন্য আমাদের নামাজ আমাদেরকে শান্তি দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? নামাজ আমাদেরকে শান্তি দেবার কথা ছিল। ওই নামাজ মুসলমান যুবকের ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, ভয় তৈরি করেছে, জিনাকে ভয় করেছে। কিন্তু আজকে সমাজের মধ্যে প্রায় সময় আমি বলে থাকি, জিনাকে আমরা পাপ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? কত বড় জঘন্যতম জিনা পাপ। এই পাপটাকে আজকে মানুষ আরেকজন যুক্তি দিয়েও ডাকতে চায়। এরকম মানুষ আমাদের সমাজে আসে। কথা বলেন ঠিক কিনা? আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না। আমরা কোথায় আর আমাদের ইতিহাস কি, আমাদের অবস্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে এই আয়াতে কারিমার আলোকে বলতেছেন, মুমিন বান্দা তারা যাদের ভিতরে 1 নাম্বার থাকবে কি? আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, তারা আল্লাহর ভয় করবে। তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, তাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ভয় তৈরি হবে। 2 নাম্বার এখানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরে ভয় প্রকম্পিত হবে এবং তাদের ইমানের উন্নতি হয়, তাদের ইমান জাগ্রত হয়, তাদের মধ্যে আলো প্রবেশ করে। কেমন আলো? যে আলো, মনে করেন জুমার নামাজের আজান হইছে, মুমিন বান্দা আজান শোনার সাথে সাথে মনটা খুশ হয়ে গেছে, জুম্মার ওয়াক্ত শুরু, আমি তাড়াতাড়ি মসজিদে চলে যাবো। এটা ইমানের আলো। বলি আলহামদুলিল্লাহ। কোরআন তিলাওয়াত করা হচ্ছে, তিলাওয়াত শুনতে ভালো লাগে, হুজুর সুন্দর করে তিলাওয়াত করেন, তিলাওয়াত শুনতে ভালো লাগে। এই যে ভালো লাগাটা, এটা ইমানের আলো। বলে আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত করতেছেন, আপনার শুনতে ভালো লাগে, এটা ইমানের আলো। একজন মানুষ ভালো কাজ করতেছে, দ্বীনি কাজ করতেছে,
এটা দেখে আপনার ভালো লাগে, আপনিও করতে চান, আপনার ভিতরে আগ্রহ তৈরি হয়, এটা হচ্ছে ইমানি নূর। এটা কি? ইমানি নূর, ইমানের উন্নতি। তো 2 নম্বর, এখানে প্রথম আল্লাহ পাক যে গুণাবলী বর্ণনা করেছেন এই আয়াতের আলোকে, 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, 2 নম্বর হচ্ছে ইমানের উন্নতি। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে যে গুণটা বর্ণনা করেন সেটা হচ্ছে কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল, ইয়াতাওয়াক্কালুন হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এখানে তাওয়াক্কুল বলতে কি বুঝি আমরা? আল্লাহর প্রতি ভরসা। এখন আমরা আল্লাহর প্রতি ভরসা হারাই ফেলছি। আল্লাহর প্রতি যে ভরসা, আল্লাহর প্রতি যে আত্মবিশ্বাস আমরা হারিয়ে ফেলছি। আমার কথায় আপনারা কষ্ট পাইতে পারেন। কিভাবে হারাইছি দেখেন। একটা সময় আমরা অপেক্ষা করতাম আল্লাহ আমাদেরকে এটা দিবেন, কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা চিন্তা করি আল্লাহ দিবেন কিনা জানি না, এটা করি। এই চিন্তা, আগে চিন্তা ছিল কি আল্লাহ দিবেন, আর এখন চিন্তা কি আল্লাহ দিবেন কিনা, তবে করি আর কি, এরকম। আগে বিশ্বাস ছিল কি আল্লাহ তো দিবেন। এজন্য আজকে বর্তমান অবস্থায় বেমৌসুম হয়ে গেছে, মৌসুমের কোনো নির্দিষ্টতা নাই, কোনো কিছুর মধ্যে বরকত নাই। কেন নাই? আমরা তাওয়াক্কুল হারিয়ে ফেলছি। আমরা আল্লাহর প্রতি ভরসা যেটা যেভাবে করার কথা ছিল, সব কাজে সব মুহূর্তে আমরা এই ভরসাগুলো হারিয়ে ফেলছি। আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে আমাদের চিন্তা চেতনায় যে জিনিসটা থাকার কথা ছিল সেটা আমরা হারিয়ে ফেলছি। এই ভরসা আমাদের মধ্যে নাই। আর আল্লাহ পাক বলতেছেন মুমিন বান্দা তারা যারা একদম দেয়ালে পিঠ লেগে গেছে, এই মুহূর্তেও বলবে আল্লাহ আছে। দুনিয়ার সব আমাকে ছেড়ে চলে গেছে, সব আমাকে অপবাদ দিতে পারে, কিন্তু আমি কেমন দুনিয়ার কেউ জানুক বা না জানুক, যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তো আসেন, দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়াল ভেঙে আল্লাহ আমার জন্য নতুন পথ তৈরি করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে যারা সমাজ থেকে আলাদা হয়ে গেছে, আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু দেখেন সে কষ্টে হারিয়ে গেছে, কিন্তু যেই মুহূর্তে তার ভিতরে ইমানি তেজটা পেয়েছে, আল্লাহর দয়া সে পাইছে, তাওয়াক্কুলটা তার শক্ত ছিল, অনেক মানুষ দেখা যায় আবার বীরের মতো ফিরে আসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের বাড়াতে হবে। তাওয়াক্কুল যদি আমরা বাড়াতে না পারি, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস যদি আমরা রাখতে না পারি, তাহলে আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ মুমিন এখন আমরা হতে পারি নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে গুণগুলো উল্লেখ করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা তারা যারা কি করে? ইউকিমুনাস সালাহ, নামাজ পড়ে। কি করে? নামাজ পড়ে। এখন নামাজ পড়ে, ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। আমরা যদিও বলি যে নামাজ পড়ে, কিন্তু ইউকিমুনা শব্দের অর্থ হচ্ছে কি? এটা বহুবচন শব্দ। ইউকিমুন, তারা সকলে পড়ে, পড়বে, তারা সকলে পড়বে, আমরা এই অর্থটাই বলি। কিন্তু ইউকিমুন শব্দের অর্থ হচ্ছে তারা অবশ্যই পড়বে, কায়েম করবে। ইউকিমুন অর্থ হচ্ছে কায়েম করা। কায়েম মানে বুঝেননি, যেমন আপনি একটা ঘর বানাইছেন, এই ঘরে আপনি থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত, আপনার ঘরে থাকা কায়েম হয়ে গেছে, ঠিক কিনা? তো এভাবে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যত আয়াতে কারিমা বলছেন, আয়াতে কারিমা নাজিল করছেন নামাজ সম্পর্কে, প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউকিমুনাস সালাহ, ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? বলেন, নামাজ কায়েম করবে, নামাজ পড়া না। নামাজ পড়া মানে কি সেটার বাস্তবতা আছে। নামাজ পড়ে একদল, নামাজ কায়েম করে একদল। নামাজ পড়েন কারা? যেমন আজকে জুমাবারে নামাজ পড়ছেন, আর আগামী জুমায় তিনি নামাজ পড়ছেন, তারা নামাজ পড়েন। নামাজ পড়েন না তারা যারা কোনোদিন মসজিদে আসেন না, এরা নামাজ পড়েন না। আর যারা নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়েন, জুমাবারে পড়েন, বা কোনো অনুষ্ঠানে গেলে, নেতার সাথে গেলে, বা শ্বশুর বাড়ি গেলে, পরিস্থিতি দেখে গেলে তারা নামাজ পড়েন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলতেছেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কথা বলেন, নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। তো নামাজ কায়েম কিভাবে করা হয়?
নামাজ কায়েমকারীদের পরিচয় কি? নামাজ কায়েমকারীদের পরিচয় হলো তারা যখন হাসিপাড়া মসজিদে গেছে, আজান হয়েছে, এখানে নামাজ পড়বে। তারা যখন সিলেটে গেছে, মাগরিবের নামাজের আজান হয়েছে, এখানে মসজিদ আছে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। অর্থাৎ প্রতিটা জায়গায় প্রতিটা ওয়াক্তে আপনি নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ কায়েম করা। এখন আমরা শুধুমাত্র জুমা টু জুমা, ঈদ টু ঈদ, এমনও অনেক মুসলমান আছেন, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের গোলামদের মধ্যে অন্যতম গোলামি বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা হচ্ছে মুমিন বান্দা। এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা দান করে তাদের রিজিক থেকে, হালাল রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা কি করে? দান করে। তারা তাদের হালাল খাবার খায়, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক দেয়া হয়েছে এই হালাল রিজিকটা খায়, আর হালাল রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। এক নম্বরে হচ্ছে হালাল রিজিক, এরপর হালাল রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা। আপনি সুদের টাকা দিয়ে কোটি টাকা দান করলে আপনার সবই বলি হইবে না। আর আপনি 100 টাকা ইনকাম করছেন, এর থেকে 5 টাকা দিচ্ছেন হালাল ইনকাম থেকে, আপনি সওয়াব পাইবেন। আল্লাহ এই 5 টাকায় আপনার জন্য নিয়ামত বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। এজন্য এই 5টা গুণ, এক নম্বরে আল্লাহর ভয়, এরপরে ইমানের উন্নতি, ইমানের নূর, 3 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, 4 নম্বরে নামাজ প্রতিষ্ঠা, আর 5 নম্বরে হচ্ছে আল্লাহর পথে হালাল খাওয়া, আর হালাল খাবার থেকে আল্লাহর পথে ব্যয় করা। এই 5টা কাজ যারা করতে পারে, আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা কাজ যে সমস্ত বান্দারা করে তাদের পরিচয় হচ্ছে মুমিন, আর তাদের পুরস্কার হচ্ছে 3টা। কয়টা? 3টা পুরস্কারের মধ্যে লাহুম দারাজাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মাগফিরাতুন, তাদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে কি? ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক তাদেরকে খাওয়ান, তবে সম্মানী রিজিক খাওয়ান, সুবহানাল্লাহ। কাজ কয়টা? 5টা। আর পুরস্কার কয়টা? 3টা। এই 3টা পুরস্কার পেতে হলে কাজ করতে হবে 5টা। এই 5টা কাজ কিন্তু আলাদা কোনো কাজ নয় যে হুজুর আজকে নতুন করে বলতেন আমি গিয়ে করতে হবে। এগুলো প্রত্যেকেই জানি, কিন্তু মানার ক্ষেত্রে, কাজের প্রক্রিয়ার ক্ষেত্রে, এই যে নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক বলছেন আমরা নামাজ পড়ি, জুমায় নামাজ পড়ছি, আগামী জুমায় আপনাদের অনেকের সাথে দেখা হবে, আর সপ্তাহে আপনাদের মধ্যে মসজিদে কাউকে দেখা যাবে না। তো এই সমস্ত বাইরে কি নামাজ কায়েমকারী হয়েছেন? কথা বলেন, হয়েছেন নি? নাই। এর জন্য নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে পাক্কা মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤتي بها الحق والعظيم. يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين আল্লাহ তাআলা জুমাবার দিন আপনার কোন মসজিদের মধ্যে আল্লাহ আপনার মায়ার বান্দারা দুনিয়ার সবকে পিছনে ফেলে, দুনিয়ার সব ব্যস্ততাকে দূরে ফেলে আপনার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সগীরা কবিরা তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। দুনিয়ার পিছনে দৌড়ায়া দৌড়ায়া জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ তাওবা করলাম, আমরা আর গুনার দিকে যাব না, আমাদের মাফ করে দেন। ভিক্ষা চাই মুনিব, আমাদের কলিজার টুকরা জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই কঠিন সময়ে আমাদের সন্তান গুলোকে আপনি সঠিক পথে রাখিয়েন। রব্বানা হাবলানা
من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেকের দোয়ার দরখাস্ত রয়েছে। জনাব জসিমউদ্দিন দোয়া চেয়েছেন তিনার আব্বার জন্য, আল্লাহ আপনার বান্দার আব্বাকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বংশগণ্যাতে যারা কবরে চলে গেছেন প্রত্যেকের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের তামামের জিন্দা মুর্দা মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আপনি আপনার গোলাম বানায়া ধন্য করেছেন মনিব, আপনার মাখলুক দিয়ে আমাদেরকে বেইজ্জতি করায় আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা আমাদের জান মাল ইজ্জত আবরু আলা আওলাদ সব আপনার হাওলা করে দিলাম। আল্লাহু তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।